জামালপুরে গতবারের তুলনায় এবার আলুর বীজ, সার ও কীটনাশক বাড়তি দামে কিনতে হলেও উৎপাদিত আলু বিক্রি করতে হচ্ছে কম দামে। এদিকে স্থানীয়ভাবে হিমাগার না থাকায় আলু সংরক্ষণ করতে পারছে না চাষিরা। সহকর্মী রিয়াদ হাসান হৃদয়ের কাছ থেকে জানবো বিস্তারিত। হৃদয়, হিমাগার স্থাপনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকরী কোনো পদক্ষেপ নিচ্ছে কিনা জানাবেন। ধন্যবাদ। যেটি বলছিলেন যে জামালপুরে এবছর আলুর বাম্পার ফলন হয়েছে এবং প্রত্যাশিত আলুর যে ফলনের কথা ছিল তার চেয়ে বেশি হয়েছে। আমরা কৃষি অফিস মাধ্যমে যেটি জানতে পেরেছি যে এই বছর যে পরিমাণে আলুর উৎপাদনের কথা ছিল তার চেয়ে প্রায় 500 হেক্টর জমিতে আবাদ বেশি হয়েছে। আলুতে বাম্পার ফলন হলেও কৃষক কিন্তু এই আলু বিক্রিতে তারা যেটি বলছেন যে মূলত আলুর যে দাম, প্রত্যাশিত দাম কিন্তু তারা পাচ্ছে না এবং এই প্রত্যাশিত দাম না পাওয়ায় তারা অনেকেই বলছে যে আমরা এই আলুটি যদি আমরা সংরক্ষণ করতে যাই হিমাগারে, সেখানেও কিন্তু হিমাগারের যে অবস্থা, জামালপুরে 3টি হিমাগার রয়েছে এবং এই 3টি হিমাগারেই আমরা দেখছি যে পর্যাপ্ত পরিমাণে জায়গা নেই এবং এই পর্যাপ্ত পরিমাণে জায়গা নেই এবং স্থানীয়ভাবে যেটি বলি যে আসলে এবছর, শুধু এই বছর নয়, প্রত্যেক বছরই আমরা দেখেছি যে জামালপুরের বক্সিগঞ্জে এখানে কিন্তু সবচেয়ে বেশি আলু কৃষকরা চাষ করে, তবে সেখানে স্থানীয়ভাবে কিন্তু একটি হিমাগার নেই। না থাকার কারণে কৃষকরা যেটি বলছে যে হিমাগার না থাকায় তারা আলু সংরক্ষণ করতে পারছে না। আর এদিকে বর্তমানে যে হিমাগারগুলো রয়েছে সেই হিমাগারগুলোতেও পর্যাপ্ত পরিমাণে জায়গা নেই। আমরা এখানে এসে যেটি দেখেছি যে হিমাগারের সাথে যে প্রচুর পরিমাণে গাড়ি রয়েছে, এই গাড়িগুলো কিন্তু কেউ 5 দিন 6 দিন যাবৎ লাইনে রেখে দিয়েছে। এবং আমরা একটু কথা বলবো এই স্থানীয় যারা রয়েছে একজন কৃষকের সাথে। এই যে এবার আলুর বাম্পার ফলন হয়েছে, আলুর ফলন এবং দামে আপনি কেমন দেখছেন? আলুর ফলন একটু বেশি হয়েছে এবং চাষ করছে অনেক বেশি করাতে, কিন্তু আলুর এখন বর্তমানে মনে করেন যে বাজারটা যে বাজার আছে এ বাজার কিন্তু আমার পোষাইতেছে না এবং অনেকই লস। হিমাগারে আলু রাখার বিষয়ে আসলে আপনারা কেমন দেখছেন? এখানে রাখার মধ্যে এখন আলু ধরতেছে না, ওই যে কোনো স্টোরে এখন ভরে গেছে বা আলু নিতেছে না, না নেওয়ার কারণে অনেক আলু আমার বাইরে আছে, এনে আরো জায়গা না করে রাখবো কই, এনে থাকার কারণে আলুগুলো আরো বাইরে আরো আঙ্গুর ক্ষয় করে দিতেছে অনেক। এখন মনে করেন যে এগুলো তো জায়গা হইতেছে না, এখন কি করার আছে, অনেক আলু যে ঘুরাই নিয়ে যাওয়া লাগতেছে জায়গা না থাকার কারণে, এবং অনেক আলু নিয়ে আসতেছে না কেটে জায়গায় নিয়ে আগে থেকে শুনতেছে, কিন্তু এগুলো আরো লস হয়ে যাবে। হ্যাঁ জি, আসলে যেটি শুনছিলেন যে কৃষকদের কাছ থেকে আমরা একটু কথা বলবো যে এই আমরা বর্তমানে যে আলী নূর কোল্ড স্টোরেজে রয়েছি, এই কোল্ড স্টোরেজের দায়িত্ববান যিনি রয়েছে আমরা তার সাথে একটু কথা বলতে চাচ্ছি। এই যে হিমাগারে আমরা দেখছি যে লাইনের পর লাইন গাড়ি দাঁড়িয়ে রয়েছে, আসলে এই পরিস্থিতিটা কেমন হচ্ছে আপনাদের কাছ থেকে? আসলে আমাদের ক্যাপাসিটি হচ্ছে 5000 মেট্রিক টন। বিগত 11 তারিখে আমাদের প্রায় 80% ফিল আপ হয়ে গেছে। তো যেহেতু আমাদের এখানে বেশি চাহিদা বেশি রাখার জন্য সবাইকে আমরা স্থান দিতে পারতেছি না, জায়গা সংকুলন হচ্ছে না। এখনো অনেকে আসতেছে বা লাইনে আছে 2-3 দিন যাবত। আমরা আমাদের যত সম্ভব কৃষকের বীজ যেগুলো আছে এগুলো রাখার জন্য আন্তরিকভাবে চেষ্টা করতেছি, বা যতদূর সম্ভব আমরা ক্যাপাসিটি অনুযায়ী নেওয়ার চেষ্টা করছি। জি, আসলে এই যে যেটি শুনছিলেন যে পর্যাপ্ত পরিমাণে স্পেস না থাকায় কিন্তু হিমাগার কর্তৃপক্ষ তাদেরকে জায়গা দিতে পারছে না। অপরদিকে আলুতে বাম্পার ফলন হলেও হিমাগার সংকটে কৃষকরা কিন্তু আলু রাখতে পারছে না। তো কৃষকরা যাতে আলু সঠিকভাবে রাখতে পারে সেই জন্য স্থানীয়ভাবে আরো যাতে হিমাগার তৈরি করা হয় এমনটি প্রত্যাশা করছেন জামালপুরের কৃষকরা। এই ছিল জামালপুর থেকে সর্বশেষ আলু সংরক্ষণের সর্বশেষ খবর।